অনেক সুন্দর গন্ধ খেজুরের গুড় অনেক সুন্দর গন্ধ। কালকে যেহেতু সংক্রান্তি আমরা সকালে ভোরে উঠে সবাই স্নান করে দই চিড়া খাবো, সেজন্য আমি আজকে খেজুরের গুড়, তারপরে হচ্ছে এই যে দই, এখানে হচ্ছে বগুড়া দই বইলা বেচে, আসলে ওইগুলা কি বগুড়া দই কিনা জানি না, আচ্ছা যেটাই হোক নিয়ে এসে বসছি। আর হচ্ছে নিয়ে আসছি চিড়া আর মুড়ি। মুড়ি আনি নাই, মুড়ি ঘরে ছিল, মুড়িটা ঘরে সবসময় থাকে, আমি একটু চা দিয়ে মুড়ি খেতে পছন্দ করি, মুড়িটা থাকে বলে আনি নাই। আর এত অনেক কিছু আনি না, এত দরকার নাই, কারণ এই আমার মেয়েরা শুধু দইটাই খাবে, চিড়া টিড়াটা খাবে না, সেজন্যই এগুলো কমেই নিয়ে আসছি। সকালে উঠা সকালে উঠা গরম পানি বসায় দেবো, ওদের ডাক দিয়ে ওরা ছান টান করে স্কুলে চলে যাবে, আমিও ছান টান করে অফিসে চলে যাব। আর মকর সংক্রান্তিটা আসলেই আসলে বিয়ের আগের কথাগুলো খুব মনে পড়ে, কারণ আমাদের এলাকায় আমাদের বাসার সাথেই একটা পুকুর ছিল। আমরা অনেকজন বলতে এলাকার সবাই এই দেখা গেছে সকালে উঠা সবাই এই পুকুরে যায় স্নান করতো, মানে আমাদের ঘুম ভাঙতই হয়েছে ওই ছানের যে একটা শব্দ আসতো পুকুর থেকে। এখন বাথরুমে যাই স্নান করতে হয়, হ্যাঁ, মানে রাত্রে ঘুমাইলে একটা সবাই ইয়েতে থাকতাম যে কে কার আগে উঠে স্নান করতে পারে। এগুলো হচ্ছে আমার মামাতো ভাই বোনেরা আছে, আমরা যে একসাথে থাকি, তো ওদের মধ্যে আমাদের সবাই রাত্রে আলাপ মানে কথা হইতো রাত্রে বসা, যে সবার আগে কে উঠে স্নান করতে পারে। মানে এই টেনশনে যে আমরা রাত্রে ঘুমাইতাম, ভালোভাবে ঘুমে হইতো না, যে কে কার আগে উঠে স্নান করবে সবার আগে, মানে ওই বলবে যে আমি সবার আগে স্নান করছি, এরকম একটা ভাব আসতো সবার মধ্যে। তো ওই দিন তো আর ফিরে আসবে না, আর এখন এগুলো হবেও না, কারণ এখন পুকুর নাই। এখন আমাদের বাচ্চারা হয়েছে পুকুরে নামলেও ভয় পায়, স্নান করতে চায় না, বাথরুমে স্নান করে অভ্যাস। তো কালকে আমরা স্নান টান করে হচ্ছে, আর আমার বাপের বাড়িতে পিঠা খায় বানায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে দই চিড়া খায়, তো আমরা কালকে দই চিড়াই খাবো। পিঠা বানাবো না, কারণ গ্যাস থাকে না, গ্যাসের খুব সমস্যা। পিঠা বানাইলে দেখা গেছে রাত্রে 4টায় উঠে আমার পিঠা বানাইতে হবে, তো পিঠা বানাবো না, যখন একটু সমস্যার সমাধান হবে, বিকাল থেকে গ্যাস থাকবে, তখন ওই দিন পিঠা বানিয়ে আমরা খাবো, সমস্যা নেই। তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যার যার মধ্যে পিঠা বানানো, আর আজকে অনেক হিন্দু বাসাতেই দেখা যাচ্ছে স্যার পিঠা বানানো ধুম পড়ে গেছে, এইটা একটা আনন্দ মজা লাগে অন্যরকম। আর থাকি তো একা, কেউ নাই, আমরা এই 4জন মানুষ, আমি আমার হাজবেন্ড আমার 2 মেয়ে, এই 4জনে থাকি, শাশুড়িও নাই। মানুষজন থাকলে এগুলা করলে ভালো লাগে, একা সংসারে আসলে এগুলা করে ভালোও লাগে না, আনন্দও পাওয়া যায় না, সেজন্যই বানাইও নাই। মাও থাকে দূরে, মাও কাছে থাকলে, তারপর একটা কথা ছিল যে না সবাই থাকলে ভালো লাগে, হয় শ্বশুর বাড়ির লোক নাহলে বাপের বাড়ির লোক, যে থাকুক কাছে থাকলে সবাই মিলে যে কাজ করলে একটা আনন্দটা অন্যরকম লাগে, কিন্তু একা আসলে কোনো কিছু ভালো লাগে না। তো আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর সমস্যা হইতাছে যে আমাদের কিন্তু গ্যাস নাই, হ্যাঁ, এখন আমাদের রাত্রে রান্না হয় নাই, এখন কি আমরা এটা সকালে খাবো না রাত্রি খাই ঘুমিয়ে যাবো? সকালে খাবো না রাত্রি খাই ঘুমায় যাবো, বুঝতেছি না। রাত্রে খাবো না, কারণ ওর বাবা গেছে হোটেলে রুটি আনতে গেছে, আমরা রুটি খেয়ে ঘুমায় যাবো, যেহেতু বাচ্চাদের সকালে ডাকতে হবে। যে টুসু কিন্তু একটু খাইয়ে নিছে, পানি ছেড়ে দিছে, আনার সাথে সাথেই আমার বড় মেয়ে একটু খেয়ে নিছে, একটু পানিও ছেড়ে দিছে। তো সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা আবারও সবাইকে। বলো। যাই হোক, আপনারা পিঠা বানিয়ে খেয়ে নেবেন আর চিড়ামুড়ি খেয়ে নেবেন। ওই ম করতেছে, কিন্তু মকর সংক্রান্তিটা বলতে পারে না, এই জন্য বলছে সবাই পিঠা বানায় খেয়ে নেবে। মকর সংক্রান্তি